অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক রোগের সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটি রোগ হলো পাইল বা অর্শ। এই পাইল বা অর্শ কী কারণে হয় জেনে থাকলে খুবই উপকৃত হবেন। মলদ্বারের শিরা বা রক্তজালক স্ফীত বা ফেটে গিয়ে রক্তপাত হওয়াকেই পাইল বা অর্শ বলে। এই রক্তপাত মলত্যাগ করার আগে বা পরে হয়ে থাকে। আমাদের পৌষ্টিকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয় এবং এই রোগের প্রভাবে আমাদের হৃৎপিণ্ড আক্রান্ত হয়ে থাকে। এই অর্শ বা পাইল যে কোনো বয়সেও হতে পারে, তবে মহিলা এবং পুরুষদের বেশিরভাগ হয়ে এই পাইল বা অর্শ যেসব কারণে হয়ে থাকে মলত্যাগকালে বেশি পরিমাণে মলদ্বারে চাপ দেওয়া, মলদ্বারের বাইরের শিরা এবং ভিতরের শিরা ফেটে গিয়ে রক্তপাত হওয়া, এছাড়াও যকৃতের রোগে ভোগা, কোষ্ঠকাঠিন্য এবং দীর্ঘদিন আমাশয়জনিত কারণে ভুগলে এইসব রোগ হয়ে থাকে। মলদ্বারের বাইরে বা 2 ইঞ্চি ভিতরে ছোট ছোট মটরদানা বা আঙুরের থোকার মতো বলি হয়ে থাকে। মলত্যাগকালে এই বলি বা মটরদানা ফেটে গিয়ে রক্তপাত হয়, যার জন্য যেসব সমস্যাগুলো হয়ে থাকে মাথা যন্ত্রণা, হার্টের দুর্বলতা, রক্তশূন্যতা, মাথা ঘোরা, এইসব লক্ষণগুলো দেখা দেয়। এছাড়াও মলদ্বার ফেটে গিয়ে রক্তপাত হয়, মলদ্বারে ব্যথা যন্ত্রণা শুরু হয় এবং কুটকুট করে চুলকাতে থাকে। এই পাইল বা অর্শ রোগ থেকে ভালো থাকতে যেসব খাবারগুলো এড়িয়ে চলবেন এবং যেসব খাবারগুলো খাবেন সেগুলো পরবর্তী ভিডিওতে বলবো, অবশ্যই দেখবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন।